আজকে আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী দেখতে দেখতে কিন্তু 5টা বছর চলে গেল। 5টা বছর কিন্তু আমাদের হাসি আনন্দেই কেটে গেল। মানুষের জীবন সুন্দর হয় যখন মানুষের জীবনে সঠিক মানুষটা আসে। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমি এমন একটা মানুষ পাইছি। শত ব্যস্ততার মাঝেও কিন্তু সবসময় সময় দেওয়ার চেষ্টা করে। জীবনে যদি খারাপ সময় আসে তাহলে কিন্তু সব কিন্তু মোকাবেলা করেই চলতে পারে। সবকিছু সামলিয়েই কিন্তু আমাদের ভালো রাখার চেষ্টা করে সবসময়। একটা স্বামী কিন্তু পারে একটা নারীকে সুন্দর জীবন দিতে, আর পুরুষই পারে কিন্তু নারীর জীবনকে জাহান্নাম বানিয়ে রাখতে। জীবন সঙ্গী ভালো হলে একটা মেয়ের জীবনের সুখের আর কোনো শেষই থাকে না। এর মধ্যেও কিন্তু আমি একজন, তার জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। মানুষটাকে নিয়ে আমি যতই বলবো ততই কিন্তু কম হয়ে যাবে। আমার মুখে একটু হাসি দেখার জন্য সবসময়ই কিন্তু চেষ্টা করে থাকে। এরকম ভালো মনের মানুষ পাশে থাকলে জীবনে আর কি লাগে বলেন। আমাদের একটু মৌলভীবাজারে কাজ ছিল, তো 2-3 দিন আগের ভিডিও এটা। এখানে কিন্তু দুপুরবেলা যেহেতু যাওয়া হয়েছে তো একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমাদের যে সময় মৌলভীবাজার যাওয়া হয় তো ঠিক দুপুরবেলায় যাওয়া হয়, তো ওইখানে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেই। এখানে কিন্তু মাছের জুড়ি বাজা ছিল অনেক মজার, আর এখানে কিন্তু মাছের আইটেমগুলো অনেক মজার হয়। আজকে মূলত এইগুলো দিয়ে খাওয়া হয়েছে আমাদের। আমরা যেহেতু ঠিক দুপুরবেলা খাওয়ার জন্য গেছি, তো এখানে কিন্তু অনেক ভিড় হয় দুপুরবেলা। মানুষ তো বাইরে দাঁড়িয়েও থাকে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু মৌলভীবাজারের একটা নদীর পাড় আছে, এটা কিন্তু অনেক সুন্দর। মৌলভীবাজারে এত সুন্দর জায়গা আছে তো আগে জানতাম না। তারপর হঠাৎ করে সাদের আবু একদিন দেখলো যে এই জায়গাটা তো অনেক সুন্দর। তারপর কিন্তু আমরা ওই দিন অনেক সকাল সকাল চলে গেছিলাম এই নদীর ধারে যাওয়ার জন্য। এখানে কিন্তু শহরের কোলাহল একদমই নেই, ছিল একদম কোলাহল মুক্ত। সময়টা আমরা গেছি এখানে কিন্তু অনেক রোদ ছিল যে সামনের দিকে তাকানোই যাচ্ছে না। এই তো এখানে কিন্তু ছাদ অনেক দৌড়াদৌড়ি করতেছে। এরকম খোলামেলা পরিবেশে কিন্তু বাচ্চাদের নিয়ে গেলে অনেক ভালোই লাগে। গাড়ি ঘোড়া নেই, কোনো শব্দ নেই। বাচ্চারা তো মনের আনন্দে খেলাধুলা করতে পারে। এখানে শুধু বাচ্চারা না, এখানে কিন্তু সব বয়সের মানুষেরাই আসে বিকালবেলা। কিন্তু অনেক মানুষ ছিল যে মানুষের জন্য যাওয়াই যাচ্ছে না, যেহেতু বিকালবেলা শহরের মানুষ তো এখানে ঘুরতে বের হয়। ফাঁকে ফাঁকে এরকম জায়গা করে রাখছে। মাশাআল্লাহ, এই নদীর পাড়টা কিন্তু অনেক সুন্দরই ছিল। এখন যেহেতু শীতকাল তো একদম শান্ত হয়ে গেছে নদীটা। এখনো এই পার্কের কাজ সম্পূর্ণ শেষ হয় নাই, এখনো আরো অনেক কাজ বাকি আছে। এখানে যারা আশেপাশের তো সবসময় মনে হয় এখানে বসেই থাকে তারা। যাই হোক, সবকিছু মিলে কিন্তু অসাধারণ ছিল। এরকম কোলাহল মুক্ত পরিবেশ কিন্তু সবারই অনেক ভালো লাগে। এরকম পরিবেশ পেয়ে কিন্তু আমার ছেলে অনেক খুশি হয়েছে। সে কিন্তু সব রাস্তাটাই কিন্তু দৌড়াদৌড়ি করে পার করছে। এখানে কিন্তু একটা ক্যাফেটেরিয়া আছে, এটা এখনো চালু হয় নাই। সূর্যটা একদম চোখে পড়ছে, সামনের দিকে একদমই তাকানো যাচ্ছে না। এইদিকে কিন্তু কিছু মানুষ মাছও ধরছিল। জেলেরা কিন্তু অনেক মাছও পাইছে, দেখলাম ভালোই। শান্ত নদী দেখলে কিন্তু অনেক ভালোই লাগে। এইদিকে তো এখানে কিন্তু বসার জায়গাও করে রাখছে। এতে যখন মানুষ ক্লান্ত হয়ে যাবে তো এখানে কিন্তু বিশ্রামও নিতে পারবে। জায়গাটা কিন্তু শহরের মানুষের জন্য অনেক ভালোই হয়েছে। এই জায়গাটা হচ্ছে একদম নিরিবিলি, সময় কাটানোর জন্য সবচেয়ে সুন্দর জায়গা। এখন মানুষের ক্লান্তি ব্যস্ততা থাকবে, এখানে কিন্তু শান্তির নিঃশ্বাস নিতে পারবে এসে। এখন কিন্তু এখান থেকে আমরা বের হয়ে যাব। সবকিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর ছিল সময়টা। যখন আমরা শহর থেকে বের হয়ে এই জায়গায় আসি তখন কিন্তু অনেক ভালোই লাগছিল, একদম কোলাহলমুক্ত জায়গাটা। এখানে পার্কের মধ্যে কিন্তু বিভিন্ন জাতের গাছও লাগানো হয়েছে। এখন ছাদের কি অভ্যাস হয়েছে, ক্যামেরা ধরলেই কিন্তু সে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। যেহেতু অনেক দৌড়াদৌড়ি করছে সে কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে। হাত কিন্তু বলতেছে আর সে হাঁটতে পারবে না, এর জন্য কিন্তু তাকে কাঁধে নিয়ে নিল। যাই হোক, আমাদের থেকে কিন্তু আমাদের ছেলেটাই অনেক বেশি খুশি হয়েছে। বাবা মাদের উচিত এরকম পরিবেশে বাচ্চাদের নিয়ে যাওয়া।